যে ওই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে। যদি উদ্দেশ্য না বুঝলাম তাহলে কিন্তু আজকে উঠব, কিন্তু পুরস্কার ছাড়াও। আর যদি যেরকম শোনার এরকম শুনি, যেরকম পরিবেশ বানানোর এরকম বানাই, তাহলে আসল উদ্দেশ্যের দিকে যাব, আসল উদ্দেশ্য মিলবে। এটাই আল্লাহ বলতে চেয়েছিলেন যে পুরস্কার দিয়া তোকে উঠাবো। আল্লাহ বিনিময়ে মিলবে কি? তা আল্লাহ বলে জান্নাত। জান্নাতের ধারণা তো নাই, আছে? যুবকদের তো নাই জান্নাতের ধারণা। জান্নাতের ধারণা যদি থাকে তো 14 তারিখ উদযাপন করে কি করা? ও তো জান্নাতের আশায় বসে থাকবে। দুনিয়ায় তো বৎসরে একবার 14 তারিখ হয়, কয়বার? জান্নাতে তো ডেলি 14 তারিখ হবে 100 বার। কতবার? কেননা প্রত্যেক পুরুষকে, জান্নাতি পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? হ্যাঁ, 100 পুরুষের যৌবন শক্তি। কি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না কাজে লাগানোর জন্য? হুজুররা বলুক কয়বার কাজে লাগাবে, হুজুররাই বলুক, আমি বললাম না। মিয়াতা মাররা, ডেলি 100 বার কাজে লাগাবে। কতবার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। 100 বার কাজে লাগাবে। এই জন্য 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। ও কইব বাইক পামু কই? বাইকও বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, বাইক বানানো আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানাও আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। ওকে অ্যাড্রেস ফ্যাড্রেস কিচ্ছু দিতে হবে না, ও জানবে কোথায় যাবে। শুধু চড়তে দেরি, পৌঁছাইতে দেরি করবে না। আর জায়া দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। কেমন হাসি! আল্লাহর রসুল এক দাঁতের আলোর কথা বলছে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বের করে যদি হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যখন 32 দাঁত বের করে হাসি দিবে কেমন হবে? হ্যাঁ, দুনিয়াটা তো বোঝা যায় না, আসলেই সত্য কয় না মিথ্যা কয়, ঠিক না? শেষমেশ খায়া লয়ে আমারে জবকেরা বাড়িতে পাঠায় দিব কিনা জানার কোনো মেশিন আসে নাই। মনে হয় বোঝে নাই যুবকরা। খায়া লয়া পার্সেল নিয়া পরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব, যা তোর আশা পুরাইয়া দিলাম চিরদিনের জন্য। এরম মিন্নি বাংলাদেশে বহুত আছে, ঠিক না? মনে হয় এখনো বোঝে নাই, ঠিক না? হ্যাঁ, কিন্তু জান্নাতে তো দেখা যাবে এখানে কতটুক ভালোবাসে। হ্যাঁ, মিটার থাকবে, মিটার, কুদরতি মিটার, তুমি দেখবে। তো গলায় গলা লাগবে, তারপরে বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ওয়ান্তা হুব্বি, বেশি শুনাইলে আবার বালিশ কামড়ানো শুরু করবে রাত্রে যায়। এই জন্য বেশি শুনাইতেছি না, বুড়ারও জোয়ান হয়ে যাবো গা। হ্যাঁ, রাত্রে যে ভাববো কবে মরবো আর কবে পামু, ঠিক না? কি বয়স্করা বলবো, রাগ হয়ে যাবেন না তো? যার কাছে সারা জীবন দিয়া দিল, এখন এর কাছে গেলে হেও পছন্দ করে না, তাই দূর সরো তো, ঠিক না? হ্যাঁ, সত্য তো না? ভুল বললাম? জীবনটা দিয়া দিল যার কাছে, এখন ওনার কাছে গেলে উনি কি কয়? দূর সরো। হ্যাঁ, পরের শব্দটা বললাম না তো। বুড়া মানুষও বয়স্ক জোয়ান হয়ে যাবে, যায়া ভাবতে শুরু করবে জান্নাতে কবে যাবে। হ্যাঁ, আর আমি তো চাই এটা, আজকের যুবক এখান থেকে জান্নাতের দেওয়ানা হয়ে ওঠে। এই এলাকার যুবক জান্নাতের কালকের থেকে দেওয়ানা হোক, আর রাস্তা দিয়ে ঘুরতে থাকুক। মানুষ যদি জিজ্ঞাসা করে রাস্তায় ঘুরিস কেন, বলে জান্নাত তো দেখা যায়, যাব কবে এই জন্য করতেছি। যে মালাকুল মউতের লগে দেখা হয়ে যায় কিনা, ও উঠায়া জান্নাতে নিয়ে যায় কিনা।
আল্লাহ বানায় রাখছে। গলা লাগবে, তারপরে বলবে আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আসি। হ্যাঁ, হাদিসে আছে, ডেলি বলতেছে আল্লাহ যৌবন ফাইটা যাইতেছে, তোমার বন্ধুরা কই? আল্লাহ বলবে ইসমিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা ওয়ান্দা হয় আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে, এক দুই দিনের ভিতরেই মোলাকাত হয়ে যাবে, একটু সবুর কর, একটু। সত্য যদি উদ্দেশ্য বস্তু, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করত? তাইলে তো ওই জান্নাত যেখানে ডেলি 100 বার 14 তারিখ বানাইছে কি দিয়া জানো? এই মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, শুধু তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও আজকে খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, চেহারা আলো কিরকম? আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস বোঝো? কিস আরে বোঝে, খামাখা চুপ আছে। ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ ঠোঁটে ঠোঁট লাগাইব না, ঠিক না? আমি চিনি তোমা করে, আরিফ বিন হাবিব চিনে না, আমি চিনি তোমা করে। তোমরা যে মোবাইলে টাচ করে যে চুমা দাও আমি জানি। 2-3 জনে দেখতে 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 মাথা যখন আউলে যায়, যদি বলি তাইলে আর জানি না রাগ হয়ে যাবেন কিনা। ডেলি 5 বার কে ডাকে? হ্যাঁ, বাজারে ভিড় বেশি না মসজিদে ভিড় বেশি? উচিত তো ছিল মসজিদে ভিড় হওয়া, বাজারে ভিড় কম হওয়া। উচিত তো ছিল অফিসে ভিড় হওয়া, না মসজিদে ভিড় বেশি হওয়া। উচিত তো ছিল আদালতে ভিড় না হওয়া, মসজিদে ভিড় বেশি হওয়া। কিন্তু মসজিদে তো কোনো ভিড় পাওয়া যায় না। উচিত তো ছিল এই উম্মতের মসজিদে বেশি ভিড় করবে, কেননা যে প্রথম রাকাতে আগে যাবে চাবিটা তার আগে মিলবে। আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে মসজিদে, শুধু নামাজের জন্য তো ডাকে না। নাইলে এই মাদ্রাসায় কেন পড়াইতো? মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাহ সালাহ, জান্নাতের চাবি কি? কি নামাজে তো 90% মুসলমান নামাজ পড়ে না। মনে উঠলো এই জন্য বলতেছি আপনাদেরকে, শুধু আমরা চিৎকার দিতেছি, চিৎকার, যে মুসলমানের দুরবস্থা বয়ান করি আর খালি চিৎকার দেই, ঠিক না? কেন দুরবস্থা হলো? আপনি ফিলিস্তিন বলেন, আমার তো যুগ বিয়োগে মিলে না, আমারে হুজুররা মিলায় দেন। আমার তো যুগ বিয়োগে মিলে না, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, হুজুররা তো মিডিয়া দেখছে, আমি তো পাড়ায় পাড়ায় দেখছি, গলি গলি ঘুরা ঘুরা দেখছি, জমিনের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেখছি। আমার তো যুগ বিয়োগে মিলে না যে যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বোম পড়ে, তো পড়ে কি করে? বোম পড়ে তো আল্লাহ করে কি করে? আল্লাহ কি করে? খলিল তো ঘুমাইতেছে। কে কে বলেন, জিজ্ঞেস করেন খলিল কিনা? কোরআন তো বলে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমাকে বুঝান, খলিল ঘুমাইতেছে, ওইখানে বোম পড়ে কি করে? আমার তো যোগ বিয়োগে মিলে না যে কি করে ওইখানে বোম ফোটে, বোম পড়ে, মিসাইল পড়ে,
ওইখানে রক্ত জড়ে কি কইরা, বাড়িগুলা মাটির সাথে মিশে কি কইরা। শুধু খলিল তো ঘুমাইতেছে না, একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। ওয়াদিয়ে মুসাও তো ফিলিস্তিনে। শুধু ওয়াদিয়ে মুসা তো না, 70 জন নবীর চিহ্নিত কবর তো এখানে। কয়জন? 70 জন নবীর চিহ্নিত কবর ওইখানে। এদিক দেখেন, এদিক এদিক, 70 জন নবীর চিহ্নিত কবর। মুসলমানের প্রথম কাবা কোথায়? কেবলা কোথায়? বাইতুল মুকাদ্দাস, সেটাও তো ফিলিস্তিনে, ঠিক না? দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বিদায় দেওয়ার জন্য আরশে যখন যাইতেছিলেন, আমাদের দেশেও প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন দেশের বাইরে যায়, তো সমস্ত দেশের মেইন হর্তা কর্তা, 3 বাহিনীর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, আনসারের প্রধান, বড় বড় মন্ত্রী সব এয়ারপোর্টে যায় লাইন ধরে দাঁড়ায় ওনাকে বিদায় দেয়। আমাদের নবীজি যখন আরশে যাইতেছিল, তো 1.25 লক্ষ নবীরা ওনাকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়ে বিদায় দিয়েছে। জান, আমাদের ভাগ্যে তো নাই, আমরা তো যেতে পারবো না ওই পর্যন্ত। শুধু একজনই যেতে পারে, আর কারো যাওয়ার ক্ষমতা নাই। নাইলে জিবরিল আধা রাস্তায় যায় কেন বললো আপনি আগে যান? বলছে আপনি যাবেন না, অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা কথাও বলছেন, আমার শরীরে ফিটনেস নাই। ফিটনেস, গাড়ির যেরকম ফিটনেস থাকে না, ওয়ার্ক পারমিট ফিটনেস, যে বডি ঠিক আছে, এটা রাস্তায় চলতে পারবে। উনি বলছিল আমার শরীরে ফিটনেস নাই, আগে যাওয়া যাবে না। ওইখানে বোম ফাটে কি করে? বলেন আমাকে, চোখ বিয়োগ দিয়ে মিলান, কি করে ফাটে? ওই জমিন মক্কাকে বলছে মাসাবাতাল লিন্নাসি আমনা, আর বাইতুল মুকাদ্দাসকে বলছে বারাকনা হাওলা, और মাটির সাথে বরকত মিশ্রিত। বুম ফাটে কি করে? কিন্তু পরে আল্লাহই জবাব দেয়, ফাটবে না তো ফাটবে না কি করে? বল আমি ডাকি, তোরা 90 জনই তো আসস না। 10% মুসলমান নামাজ পড়ে, 10% নারী নামাজ পড়ে, 10% যুবকও পড়ে না। বলুক যুবকরা ডেলি কয়বার আল্লাহ বলে? বলুক 10 বার বলে কিনা? বলুক যে আমি 10 বার ডেলি আল্লাহ বলি। আল্লাহ 10 বার তো আল্লাহ বলে না। পীরের মুরিদও তো এখানে আসে, ডেলি 200 বার তো আল্লাহ বলে না। উম্মতে মুহাম্মদী হলাম তো বটে, শুক্রবারে একজনও নাই এখানে 1000 বার দুরূদ পড়ে। আল্লাহ নারাজ হবেন না তো হবেন না কেন? আজকে নারাজ হয়ে গেছে, চিৎকারে কোনো কাজ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানাইলাম, কোরআনের ওই আয়াত সত্য না করলাম। লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যা দেখতেছো তোমাদের হাতের কামাই, ফিরো আমার দিকে জলদি, তাইলে যদি কাজে আসে। ইনতাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু বানায় নিতে দেরি করব না। তওবাও তো করতে চায় না, একজনও তো এখানে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি যে ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। যে মালিক সকালে উঠবো কি উঠবো না জানি তো না, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চির নিদ্রা হয়ে যাবে। ও মালিক তওবা করে ঘুমাইলাম। বলুক একজন তওবা করে ঘুমায়। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি, পুরস্কার নিয়ে যদি উঠলাম তাহলে ওই জান্নাত মিলবে যেটার থেকে আমাদের যাত্রা। যেটার থেকে আমাদের যাত্রা কোত্থেকে? যাত্রা, আরে আদম আলাইহিস সালাম কোথায় ছিল? যাত্রা কোত্থেকে? আমাদের আশা কি? জান্নাত। ওই জান্নাত মিলবে যেটার থেকে আমাদের যাত্রা। আর আল্লাহ আমাদেরকে দিতে চান
প্রমাণ দিতেছি, যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আপনাকে মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করতেন না। কে নির্বাচিত করছে? কে? 99 পদের মালিক আল্লাহ। তাহলে আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করতেন না। মনে উঠলো, এই জন্যই বলতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করছি, জান্নাতে বাড়ি করতে দেরি করে নাই। ভুল করতে দেরি, জান্নাত থেকে কি বের করে দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী ভুল না, সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দেবে। বিশ্বাস হয় না? এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, এখন 11:21 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে অনেক আগে। এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা নিয়ে গুনাহ মাফ করবে। আর গুনাহ মাফ তাইলে মিলবে কি? গুনাহ মাফ তো মিলবে কি? আরে বলেন না, কি মিলবে? ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। কিন্তু আফসোস তো এটাই যে দাউদ খান দিতে কয়জনে হাত উঠায়? 12টার আগে তো কেউ ঘুমায় না, যুবকরা তো সারা রাত ঘুমায় না। প্রত্যেক বাড়িতেই তো ওয়াইফাই আছে, যদি না আছে তো পাসওয়ার্ড আছে, যদি পাসওয়ার্ডও না থাকে তো বন্ধুদের হটস্পট আছে। সারা রাত্র তো নেটের ভিতরে থাকে, একবারও তো হাত উঠায় বলে না আল্লাহ শুনছি আপনি নাকি ডাইকা ডাইকা মাফ করেন, তারপরে জান্নাত দিয়া দেন, আমিও কিন্তু হাত উঠাইলাম। বলো এক যুবক উঠাই কিনা, বলো এক মা বোন উঠাই কিনা, বলো পুরুষরা আমরা উঠাই কিনা। আদম আলাইহিস সালাম তো বলছিলেন আমি একটা ভুল করতে দেরি, জান্নাতে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আমি তো ভুল করছি, গুনাহ করবে সারা দিন, রাত্রে ডাইকা ডাইকা মাফ কইরা জান্নাত হাতে উঠায় দিয়া। কিন্তু আফসোস তো এইখানেই যে আল্লাহ ডাকে তারপরে তো আসে না। বাকি প্রস্তুতি তো বাদেই দিলাম, বাকি জীবন তো বাদেই দিলাম। আজকে আমার কথা মানেন যদি, আজকে উম্মত যদি একটা কাজ করত, একটা কাজ, বেশি না, আমি জানি হুজুররা হয়তো আমার সাথে একমত হবে না। এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে জানেন? কয়বার জানেন? 6 বার। 6 বার। দেখাবো যে তুলা চাষ করছে, ও লোন নিয়ে করছে। ও কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে। যে তুলা ইনপুট করছে, ও ব্যাংকের থেকে আগাম এলসি নিয়ে তারপরে তুলা ইনপুট করছে। যে তুলার থেকে সুতা বানাইছে, ও স্পিনিং মিল করছে ব্যাংকের থেকে লোন নিয়ে। যে সুতার থেকে গেরে বানাইছে, ও লোন নিয়ে। যে গ্রেড থেকে ডাইং করছে, এটাকে কালার করছে, বা গ্রে কালারকে ডাইং করছে, যেই কালারই করো, ও মিল করছে সুদের লোন নিয়ে। বিশ্বাস হয় না? আর যে ফিনিশিং করে বাজারে ছাড়ছে, ওই মিলও করছে ব্যাংকের থেকে লোন নিয়ে। 6 বার এটা সুদে ডুবিয়েছে। 6 বার। কয়বার? দুনিয়ার সিস্টেমটা এরকম হয়ে গেছে, বাঁচার কোনো রাস্তা নাই। শুধু একটা কাজ যদি করত, 2টা কাজ যদি করত, আরেকটা বাড়ায়া দিলাম, এই উম্মত যদি ডেলি সকাল বিকাল আল্লাহর কাছে হাত উঠায় তওবা করত যে মালিক পরিবেশের কারণে পারি না, মন তো চায় তোর কাছে থাকি, তোকে ডাকি, কিন্তু পারি না পরিবেশের কারণে। বাজারওয়ালা যদি বলতো বাজারের টানে পারি না, হাটওয়ালা বলতো যদি হাটের টানে পারি না, সংসারওয়ালা যদি বলতো সংসারের টানে পারি না, প্রত্যেক ব্যক্তি যদি বলতো যে পিছু টানের কারণে পারি না, মন তো চায় মালিক পারি না, কিন্তু তোর কাছে তওবা করলাম। সকালে যদি বলতো আর বিকালে যদি বলতো, কি কঠিন এটা!
কঠিন? হ্যাঁ কঠিন। তাইলে কোরআনে এত তওবার কথা বলতেন না। এই উম্মতকে বারবার বলছেন ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর রাসূল এই হাদিস কোনোদিন শুনাইতেন না, লম্বা হয়ে যেতেছে। বনি ইসরাইলের এক বদমাশ মারা গেছে, বদমাশ। মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে শহরতে বের করে দিয়েছে যে তুই মর, যায় একা মর, পরিবেশ কলুষিত করিস না। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, কি করতে হবে? কয় জানাজা। কয় একা পড়ায় কি করা? কয় বনি ইসরাইলকে নিয়ে চলো। বনি ইসরাইল তো সওয়াব ছাড়া যাবে না। আল্লাহ জোশে চলে আসছে, বলছে আমার বন্ধুর জানাজা যে পড়াবে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? পুরো বনি ইসরাইল যে পড়ছে জঙ্গলে, যা দেখে ওই পুরান বদমাশ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, মুসা জীবনে তো বহুত খেলা দেখাইলা, এটা কি শেষ খেলা? জীবনে তো বহুত খেলা দেখাইলা তুমি, 5,80,70,000 বনি ইসরাইল মরতে হইল তোমার কারণে, এটাও খেলা ছিল, এটা শেষ খেলা? তো মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছে, জবাব কোত্থেকে দিবে? ওহী না আসলে তো। ওহী চলে আসছে তো আল্লাহ বলতেছে মুসা ছিল তো বদমাশ সত্যই, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, মউত যখন কাছে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনান ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে মনের কথা বলার মতো পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকাইছে আর একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুহুদ দুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়া মরতেছি, ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, মাফ যদি না করেন তো গফুর হয়ে আমার লাভ হইল তো হইল কি? আল্লাহ বলে মুসা বল আমি কি জবাব দিব? জিজ্ঞাসা কর বনি ইসরাইলকে। তো জিজ্ঞাসা করছে তো বনি ইসরাইল বলতেছে সাদাক্তা ইয়া রাব্বি, রব তুমি সত্য সিদ্ধান্ত করছো। আল্লাহর রাসূল আমাদেরকে শোনাইছে এই জাতি যদি 2 বেলা তওবা করত। আপনি দুনিয়াটা করেন না, দুনিয়া বুঝবেন না। এইখানে বসে দুনিয়া বোঝা যাবে না, গড়লে বোঝা যাবে। আর যারা দুনিয়া ঘুরছে ওরা শরীর ঠান্ডা হয়ে যায়। দুনিয়া ঘুরতে ঘুরতে ভিতরে আর কি থাকে না, গরম থাকে না, শেষ হয়ে যায়। আমি প্রমাণ দিব। তকি উসমানী ঠান্ডা, ঠিক না? মদ্দাজিল্লুহুল আলী সব বয়ান ঠান্ডা না? হ্যাঁ, তারেক জামিল ঠান্ডা, আমিও ঠান্ডা। এই জন্য যুবকরা মনে করে গরম হইলে ভালো হয়, ঠিক না? শেষ জায়গায় চলে আসছি। শুধু 2টা কাম, ডেলি সকাল বিকাল তওবা করা। যে আল্লাহ পারি না, কি করব, মাফ করে দেন না। পারবেন? কে কে পারবেন দেখি? হ্যাঁ, তাহলে হাত নামায়েন না, এখনই তওবা করে ফেলেন আজকেরটা। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা মাফ করে দেন। নামাও যুবক, পায়ে হাত দিয়া বলি যা খুশি তা করো, আমি তোমার জন্য চৌকিদার না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, এটাই বোঝায় 3 ধরনের চৌকিদারি তোমার উপরে আছে। আমার চৌকিদারির প্রয়োজন মনে করি না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেক ব্যক্তির উপরে 3 ধরনের চৌকিদারি চলে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা করি ফেরেশতা সব ভিডিও করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 ফেরেশতা সারা দিনের কথাগুলোকে অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলের ভিতরে চাল সারা দিন গাইতে থাকি আর চোখের ইশারায় যা বুঝাইতে থাকি, আল্লাহ এগুলা সব নিজে সুরক্ষিত করতেছে।
তোমারে পায়ে হাত দিয়া বলি তওবায় অভ্যস্ত হও। সকালে একবার করো, বিকালে একবার করো, ঘুমানোর আগে একবার, সকালে একবার। দ্বিতীয় যে কাজটা আজকের থেকে অঙ্গীকার করে, নামাজ কোনদিন ছাড়ব না। কি যুবকরা কি বলে? নামাজের সাথে আপোষ করব না। পাক্কা? বিলকুল ওয়াদা? নামান। সর্বশেষ একটা অনুরোধ রাখবো আপনাদের কাছে, কেননা ফিলিস্তিনের জন্য আমাদের দিল জ্বলে, ঠিক না? না জ্বলে না? ব্যথা পাই না? পাই না? 60,000-এর উপরে চলে গেল মৃত্যুর সংখ্যা। গত রমজান এরা ইফতারি করছে লাশ দিয়া, সেহরি করছে লাশ দিয়া। সামনে রমজান আসতেছে, বিজয়ের কোনো চিহ্ন দেখতে পারতেছি না। আমাদের থেকে 7 সমুদ্র 13 নদী ওই পারে, আমাদের যা করণীয় ছিল তা তো করতে পারতেছি না দূরত্বের কারণে, কিন্তু যেটা পারতাম ওটাও করি না। এখানে একজন হবে কিনা আমি জানি না, ডেলি ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত বলে 1-8 হবে। উচিত আমাদের সবার পড়া। 18 কোটি মুসলমান বাংলাদেশে যদি সালাতুল হাজত পড়া রাত্রে যদি বলতো মালিক এত দূরে, মন তো কাঁদে না, কিছু পাঠাইতে পারি না, নিজে যায়া কিছু সাহায্য করতে পারি, কিন্তু তুমি তো বড় কাছে, তোমাকেই বলতেছি তুমি একটু দেখো না। উচিত তো ছিল সবাই, না ছিল না? দ্বিতীয় আরেকটা উচিত ছিল আমাদের, সেটা হলো ডেলি 2 টাকা সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা, সৎকার সে পাওয়ারফুল কোনো জিনিস নাই। অ্যাটম বোমা ওর সামনে কিছু না, মিসাইল ওর সামনে কিছু না, কোনো শক্তি কিছু না। কিন্তু আমরা এখানে একজনও নাই যে ডেলি 2 টাকা সদকা করেন। তাহলে আপনি কি ব্যথা রাখেন? কেউ তো করি না, করেন 2 টাকা। উম্মতে মুহাম্মাদি ভুল না, সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দেবে। বিশ্বাস হয় না? এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, এখন 11:21 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে অনেক আগে। এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা নিয়ে গুনাহ মাফ করবে। আর গুনাহ মাফ তাইলে মিলবে কি? গুনাহ মাফ তো মিলবে কি? আরে বলেন না, কি মিলবে? ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। কিন্তু আফসোস তো এটাই যে দাউদ খান দিতে কয়জনে হাত উঠায়? 12টার আগে তো কেউ ঘুমায় না, যুবকরা তো সারা রাত ঘুমায় না। প্রত্যেক বাড়িতেই তো ওয়াইফাই আছে, যদি না আসে তো পাসওয়ার্ড আছে, যদি পাসওয়ার্ডও না থাকে তো বন্ধুদের হটস্পট আছে। সারা রাত্র তো নেটের ভিতরে থাকে, একবারও তো হাত উঠে বলে না আল্লাহ শুনছি আপনি নাকি ডাইকা ডাইকা মাফ করেন, তারপরে জান্নাত দিয়া দেন, আমিও কিন্তু হাত উঠাইলাম। বলো এক যুবক উঠাই কিনা? বলো এক মা বোন উঠাই কিনা? বলো পুরুষরা আমরা উঠাই কিনা? আদম আলাইহিস সালাম তো বলছিলেন আমি একটা ভুল করতে দেরি জান্নাতে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মাদি গুনাহ করবে, আমি তো ভুল করছি, গুনাহ করবে সারা দিন, রাত্রে ডাইকা ডাইকা মাফ কইরা জান্নাত হাতে উঠায় দিয়া। কিন্তু আফসোস তো এইখানেই যে আল্লাহ ডাকে তারপর তো আসে না। বাকি প্রস্তুতি তো বাদই দিলাম, বাকি জীবন তো বাদই দিলাম। আজকে আমার কথা মানেন যদি, আজকে উম্মত যদি একটা কাজ করতো, একটা কাজ, বেশি না, আমি জানি হুজুররা হয়তো আমার সাথে একমত হবে না। এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে জানেন? কয়বার জানেন? 6 বার। 6 বার। দেখাবো যে তুলা চাষ করছে, ও লোন নিয়ে করছে, ও কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে। যে তুলা ইনপুট করছে, ও ব্যাংকের থেকে আগাম এলসি নিয়ে তারপরে তুলা ইনপুট করছে। যে তুলার থেকে সুতা বানাইছে, ও স্পিনিং মিল করছে ব্যাংকের থেকে লোন নিয়ে।
যে সুতার থেকে গেরে বানাইছে ও লোন নিয়া, যে গ্রেড থেকে ডাইং করছে, এটাকে কালার করছে, বা গ্রে কালারকে ডাইং করছে, যেই কালারই করো ও মিল করছে সুদের লোন নিয়া। বিশ্বাস হয় না? আর যে ফিনিশিং করে বাজারে ছাড়ছে ওই মিলও করছে ব্যাংকের থেকে লোন নিয়ে। 6 বার এটা সুদে ডুবিয়েছে, 6 বার। কয়বার? দুনিয়ার সিস্টেমটা এরকম হয়ে গেছে, বাঁচার কোনো রাস্তা নাই। শুধু একটা কাজ যদি করত, 2টা কাজ যদি করত, আরেকটা বাড়ায়া দিলাম, এই উম্মত যদি ডেলি সকাল বিকাল আল্লাহর কাছে হাত উঠায় তওবা করত, যে মালিক পরিবেশের কারণে পারি না, মন তো চায় তোর কাছে থাকি, তোকে ডাকি, কিন্তু পারি না পরিবেশের কারণে। বাজারওয়ালা যদি বলতো বাজারের টানে পারি না, হাটওয়ালা বলতো যদি হাটের টানে পারি না, সংসারওয়ালা যদি বলতো সংসারের টানে পারি না, প্রত্যেক ব্যক্তি যদি বলতো যে পিছু টানের কারণে পারি না, মন তো চায় মালিক পারি না, কিন্তু তোর কাছে তওবা করলাম। সকালে যদি বলতো আর বিকালে যদি বলতো, কি কঠিন এটা? কঠিন? হ্যাঁ কঠিন। তাইলে কোরআনে এত তওবার কথা বলতেন না? এই উম্মতকে বারবার বলছেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর রাসূল এই হাদিস কোনোদিন শুনাইতেন না, লম্বা হয়ে যেতেছে। বনি ইসরাইলের এক বদমাশ মারা গেছে, বদমাশ। মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে শহর থেকে বের করে দিয়েছে, যে তুই মর যায়, একা মর, পরিবেশ কলুষিত করিস না। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, কি করতে হবে? কয় জানাজা। কয় একা পড়ায় কি করা? কয় বনি ইসরাইলকে নিয়ে চলো। বনি ইসরাইল তো সওয়াব ছাড়া যাবে না। আল্লাহ চষে চলে আসছে, বলছে আমার বন্ধুর জানাজা যে পড়াবে মাফ করে দিব। এই সুযোগ ছাড়ে কে? পুরো বনি ইসরাইল যে পড়ছে জঙ্গলে, যা দেখে ওই পুরান বদমাশ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, মুসা জীবনে তো বহুত খেলা দেখাইলা, এটা কি শেষ খেলা? জীবনে তো বহুত খেলা দেখাইলা তুমি, 5,80,70,000 বনি ইসরাইল মরতে হইল তোমার কারণে, এটাও খেলা ছিল, এটা শেষ খেলা? তো মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছে, জবাব কোত্থেকে দিবে? ওহী না আসলে তো? ওহী চলে আসছে। তো আল্লাহ বলতেছে, মুসা ছিল তো বদমাশ সত্যই, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, মউত যখন কাছে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনান ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে মনের কথা বলার মতো পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকাইছে আর একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনাহ করে দিয়া শুনো, যত মনোযোগ দিয়া শোনা যায়। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটা যেন বিলকুল নিঝুম হয়, তাইলে 2টা পুরস্কার মিলবে। আর নাইলে প্রতি বৎসরের ন্যায় 44তম পার হইয়া 45তম হবে, এই তম বাড়তে থাকবে আর আমরাও শুনতে থাকব, কিন্তু জীবনের উদ্দেশ্য পুরা হবে না। জীবনের উদ্দেশ্য বুঝেন? এই জীবনটা যিনি অস্তিত্ব দিছেন উনি একটা উদ্দেশ্য দিছেন। যদি উদ্দেশ্য না দিতেন তাহলে চিৎকার দিতেন না। কোরআন কিন্তু আমাদেরকে চিৎকার দেয়, বুঝায়, বাধ্য করে না। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ আল্লাহ তো একটু উপরে তাকাইলেই বোঝা যায় আল্লাহকে। রফা সামা বিগাইরি আমাদ,
খুঁটি ছাড়া আকাশ দাঁড়ায় আছে। বিজ্ঞান খুঁজতে খুঁজতে শেষ, আজ পর্যন্ত কোথাও খুঁটি পায় নাই, আর পাবেও না। কেননা আল্লাহ নিজেই বলেন রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন। একটা না কিন্তু সাবা সামাওয়াতিন তিবাকা, একটা দাঁড় করায় রাখতেন তাইলে মনকে বুঝাইতাম যে একটা দাঁড় করায় রাখছে, তাতে কি আসে যায়। একটা তো না, 7টা দাঁড় করায় রাখছেন। কয়টা? সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক। কয়টা? 7টা। একরকম বড় না। ওয়াজের জন্য আওয়াজ দরকার হয় না, মনোযোগ দরকার হয়। আর কনসাল্টের জন্য আওয়াজ দরকার হয়। কেননা কনসাল্টে আওয়াজ না হইলে, কনসাল্ট বোঝেন তো, গানে আওয়াজ না হইলে যে গায় ওরও মজা লাগে না, আর যুবকদের তো লাগেই না। কেননা যত আওয়াজ বেশি হবে তত ওদের নাচতে সুবিধা হবে। কিন্তু ওয়াজে মনোযোগ লাগে, মনোযোগ। আওয়াজ দরকার হয় না। যদি আওয়াজ দরকার হইতো তাহলে আল্লাহ ফাস্তামিউ কেন বলতেন যে মন লাগায়া শোনো? তাইলে তো আল্লাহ বলতো ড্যাগ লাগায়া শোনো, ঠিক না? আল্লাহর কাছে কি ড্যাগের শব্দ নাই? না নাই? না মনে হয় নাই, ঠিক না? আল্লাহ তো ড্যাগের কথা বলে নাই। ড্যাগ চিনেন তো? এই যে এগুলা, এটা ওইদিকে ঘুরাইয়া দেন, আওয়াজ বেশি হবে। আমার দিকে দিয়ে কোনো লাভ নাই, ওটা ঘুরা ওইদিকে। আমার ওয়াজ আমারে শোনাইবা, লাভটা কি হবে? ওটাও ঘুরাইয়া দাও। তো যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝেন, কাজে দিবে। পুরস্কারের প্রয়োজন এই জন্য যে জীবনটা উদ্দেশ্যহীন না। যদি উদ্দেশ্যহীন হইতো তাহলে আল্লাহ কেন বলতেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস? তোমরা কি অনার্থক তৈরি? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যেটা কুদরতি হাতে তৈরি হয় ওটা অনার্থক হয় তো হয় কি করে? বাকি সব তো হুকুমের তৈরি। কুন ফাকান 2 অক্ষরে তৈরি। আপনি আর আমি তো 2 অক্ষরে তৈরি না, হুকুমে তৈরি না, কুদরতি হাতে তৈরি। অক্ষরের তৈরিটা অনার্থক হইলেও হইতে পারে, কি দিয়া তৈরি করছে? আর কুদরতি হাতের তৈরিটা অনার্থক হয় কি করে? যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা ওটা অনার্থক হয় কি করে? যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। একটু বিবেককে প্রশ্ন করেন না যুবক, তোমরাও একটু বিবেককে প্রশ্ন করো যে যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা তো অনার্থক হয় কি করে? যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ওটা অনার্থক হয় কি করে? মানুষের চেয়ে সুন্দর তো কোনো সৃষ্টি নাই। শুধু শুধু বুয়া প্রবাদ বাক্য, পরীর মতো সুন্দর। পরী কি কেউ কোনোদিন দেখছে? হ্যাঁ, তাহলে বলে কেন পরীর মতো সুন্দর? আরেকটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাহলে গ্রামের কাইলা ছেড়ারে ধরলো কেন? ও তো ওর চেয়ে সুন্দরকে ধরবে, ঠিক না? কি কালোকে পরিয়ে ধরে না? না গ্রাম দেশে ধরে না? হ্যাঁ, তাহলে ও কালোকে ধরলো কেন? বুঝা গেল ও কালোর চেয়ে ও কালো, কালোটা ওর চোখে কি কি শুধু কালো না, ওর চোখে এটা তারা। দুনিয়া দেখতেছে কালো, কিন্তু ওর চোখে কি কালো না, কি তারার মতো ঝকঝকে। এই জন্যই তো ধরছে। নাইলে মিশরের মেয়েদের কথাই তো সত্য হইতো।
ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিলেন মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা তো মানুষ হইতেই পারে না। তো নিজেরাই সিদ্ধান্ত দিছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা 2 অক্ষরের তৈরি, আর আমার ইউসুফ আমার কুদরতি হাতের তৈরি। ইউসুফ কি কুদরতি, আর ফেরেশতা 2 অক্ষরের তৈরি। বলুক না ওলামায়ে কেরাম 2 অক্ষরের না? হ্যাঁ, কুন ফাকান, কুন ফাকান বলছে হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই তো সব কমপ্লিট হইতে 6 দিন লাগছে। কয়দিন? সমগ্র সৃষ্টি, এর ভিতরে আরশ আছে, এর ভিতরে কুরসি আছে, এর ভিতরে জান্নাত আছে, এর ভিতরে জাহান্নাম আছে, এর ভিতরে বাইতুল মামুর আছে, এর ভিতরে লৌহ আছে, এর ভিতরে কলম আছে, এর ভিতরে সিদরাতুল মুনতাহা আছে, সমস্ত 7 আকাশ আছে, জমিন আছে, সব জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, হামিলিনে আরশ, এমনকি ওই ফেরেশতা পর্যন্ত আছে 6 দিনের ভিতরে। যে সমগ্র সৃষ্টিকে খাইতে বললে লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র সৃষ্টিকে যদি আল্লাহ খাইতে বলে তো লা আকালা বিলুকমা, 1 লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। ওইটাও 6 দিনের ভিতরে। আর আপনি আর আমি কয় দিনে তৈরি? আরে বলেন না, 10 মাস, 10 দিন বাদেই দিলাম, 10 মাসে তৈরি। ওটা অনর্থক হয় কি করে? একটু ভালো মতে বোঝেন, কাজে দিবে। এটাই বুঝাইতেছিলাম। আল্লাহ বলে যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। ও যুবক, আফ্রিকার মানুষ দেখলে তোমার হাসি আসতে পারে বটে, কিন্তু সৃষ্টির ভিতরে ওইটাই সবচেয়ে সুন্দর। বেডঙ্গা দেখা কখনো চেহারা কেউ ফিরাইতে পারে বটে, কিন্তু সৃষ্টির ভিতরে ওইটাই সবচেয়ে সবচেয়ে সুন্দর। আর সুন্দরটা তো আরো সুন্দর, সুন্দরটা তো সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন যার সুন্দর, মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ 4 কসম কেন খাইতেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। আপনার কাছে যতই গঠন সুন্দর না হোক, আমি মাঝে মাঝে ওয়াজও বলি, আফ্রিকার কিছু মানুষ দেখলে না রং না ডং, যদি ডং নাও থাকে তারপরও সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে ও সবচেয়ে সুন্দর। যে সৃষ্টির ভিতরে গঠনে সবচেয়ে সুন্দর সে অনর্থক হয় কি করে? একটু জিজ্ঞাসা করেন না বিবেককে। এই জন্যই তো কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুমি কি অনর্থক তৈরি? শুধু এখানেই তো শেষ না, সারা রাত পার হয়ে যাবে গণাইতে গেলে। রাত কেন, জীবন শেষ হয়ে যাবে, তারপরও গয়না শেষ করা যাবে না। যেই মানুষটাকে এত কিছু দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সমগ্র সম্পদ সহ, সমগ্র জিনিস সহ জমিনটা যেই মানুষের হাতে আল্লাহ উঠায়া দিলেন, ওই মানুষটা অনর্থক হয় কি করে? জমিনের সব কাকে দিছে? কে ভোগ করে? জমিনের আধিপত্য কার হাতে? সত্য তো? সমুদ্র, পাহাড়, পর্বত, নদী, নালা, এমনকি আকাশের একটা পরিধি পর্যন্ত মানুষের হাতে।
নাইলে প্লেন উড়ে কি করা? মানুষের হাতে, নাইলে প্লেন উড়াইতে পারতো না। যেটা দেন না ওইখানে কেউ যেতে পারে না। বারমুডা ট্রায়াঙ্গেলে আল্লাহ মানুষের হাতে উঠায়া দেন নাই, ওইখানে কারো যাওয়ার ক্ষমতা নেই। গেলেই হারায়া যায়। গেলেই কি, তোমরা পড়ো না? গেলেই কি, ওটা মানুষের হাতে দেন নাই। আকাশের বিশাল একটা পরিধি মানুষের হাতে দিয়া দিছেন। প্লেন আসতেছে যাইতেছে। বড় পর্দা থাকতো তাহলে এখন খুলে দেখায় দিতাম যে কত হাজার উঠতেছে। ওই মানুষটা অনার্থক হয় কি করা? এই জন্যই প্রথম বলছিলাম বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, বড় চুপচাপ শুনতে হবে, তাইলে পুরস্কার নিয়ে উঠতে পারবো। নাইলে জীবনের উদ্দেশ্য হারায়া যাবে। যুবকের যৌবন একদিন শেষ হয়ে যাবে, নারীর নারীত্ব একদিন শেষ হয়ে যাবে, পুরুষের পুরুষত্ব একদিন শেষ হয়ে যাবে, একদিন আমরাও শেষ হয়ে যাব। প্রতিদিন ফেরেশতা এটার প্রমাণ দিতেছে। 5 থেকে 6 লক্ষ মানুষ উঠা যেতেছে প্রতিদিন। 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি মারা যায়। একদিন আমরাও থাকবো না। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই। টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছে, কেউ নাই। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? পাওয়া যাবে দাইতকান্দিতে কিছু বাড়ি, কিছু অট্টালিকা পাওয়া যাবে, যেটার পাশ দিয়ে গেলে মনে হয় এরা কোনোদিন মরবে না। মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? নাই এরকম অট্টালিকা দাইতকান্দিতে? পাশ দিয়ে গেলে মনে হয় কি কোনোদিন? নাইলে এত টাকা খরচ করলো কেন? এত চাকচিক্যময় করলো কেন? এত উঁচা উঁচা দেওয়াল দিল কেন? সিসি ক্যামেরা লাগাইলো কেন? মনে হয় এরা মরবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? আবার আমাদের দেশে কিছু বিত্তশালী লোক আছে, মাঝে মাঝে যুবকদেরকে দেখলো মনে হয় যে ওরা মনে হয় মরবে না। নাইলে এরকম চলে কেন? রাগ হয়েও না, পায়ে হাত রাখি, আওয়াজও করো না, শুনতে থাকো, কাজে দিবে। কেননা বড় হুজুর আমাদের এখানেই আছে। বড় হুজুর চিনো? চিনো? 1,85,000 বৎসরের ইবাদত ছিল। শুধু আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে। আমরা যদি না হইতাম তাহলে তার বিতাড়িত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। 7 আকাশে 7টা উপাধি অর্জন করছিলেন। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশের উপাধি দিয়া আমাদের মাদ্রাসার কিতাবের ভিতরে পাওয়া যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিলরা খারে খার। সপ্তম আকাশের উপাধি। উনি এইখানে বসে আছে, আমাদেরকে শুনতে দিবে না, পুরস্কার নিয়ে উঠতে দিবে না। আজকে পুরস্কার নিয়ে যদি আজকে যুবকরা উঠলো, তাহলে ওর সমস্ত প্রচেষ্টা জলাঞ্জলি যাবে, সব বিফলে চলে যাবে। ও তো পরিশ্রম করে যুবকদেরকে এখানে উঠাইছে যে যুবক যেন নেটে না দেখা চুল না কাটে। সব নেটে দেখা চুল কাটে, জিজ্ঞেস করে। সব ডিজাইন নেটের থেকে নেওয়া। সারা রাত্র বইরা দেখছে, তারপরে ডিজাইন চয়েস হয়েছে, তারপরে স্ক্রিনশট নিছে, তারপরে সেলুনে গেছে, সেলুনওয়ালা ডিজাইন দেখছে, পানি খায়া ঢোক গেলছে, তারপরে বলছে 500। যুবক বলছে 500 পুষ্য বুঝি না, ডিজাইন বুঝি। এই ডিজাইনে কেটে দিবি? সত্য।
রাগ হও না আমার উপরে। তোমরা তোমাদের যৌবনের দাম জানো না? যৌবনের দাম কত? আমি তো সেই 6:30টায় আসছি, সব বক্তার বয়ান আমি শুনে মুখস্থ করে ফেলছি। আমি তো পিশাব যখন শুরু করছে তখন আমার গাড়ি ঢুকছে, আমি তো উপরে বসে শুনতেছিলাম। নাইলে যৌবন হারায়া যাবে, যৌবনের দাম তুমি দিতে পারবে না। তুমি জানো যৌবনের দাম কত? তুমি তো জানো যে যৌবনের দাম চুল ডিজাইনের রেখা কাটা। তুমি তো যৌবনের দাম জানো যে দাউদ কান দিতে তাফালিং করা। তাফালিং বুঝো? রাস্তা ফাটায়া চলা, ঠিক না? যৌবনের দাম এটা না তো শয়তান তোমাকে বুঝাইছে। তুমি বুঝছো যৌবনের দাম এটা যে সারাদিন চ্যাট করা, সারা রাত্র নেটে দৌড়ানো, 14 তারিখ আসলে ফুল দেওয়া, হোটেলে নিয়ে খাওয়ানো, বাড়িতে পার্সেল দেওয়া, তারপরে একটু অনুরোধ করা তুমি আমাকে লেখা পাঠাও I.U। তুমি তো বুঝছো যৌবনের দাম এটা, কিন্তু 90 তো শেখ খাওয়া। ফুলও লয়া গেছে, খাইও গেছে, পার্সেলও নিছে, তারপরে বাড়ির যা জুতা পাঠায়া দিছে, ঠিক না? এরা তো শুধু সামাজিক বয়ে মিছিল করতে পারে না, নাইলে তো এরা মিছিল করতো ডেলি। প্রশাসন তো এদেরকে নিয়ে পাগল হয়ে থাকতো। এরা দল বান্ধা এক এক বাড়ির সামনে যেত আর বলতো শেখ খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, বাইরো বাড়ির থেকে। জিজ্ঞেস করেন, হাসানের জন্য না তোমাদেরকে, আমার এখানে ব্যথা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমার কাছে কিতাবই এলেম নাই, আমি স্বীকার করি। কেউ আমার বিরুদ্ধে লেখলো আমি কিছু বলি না, কেন আমি জানি যা লেখছে সত্য লেখছে। জানো না যুবকের যৌবনের দাম কত? তোমার যৌবনের দাম এটা না, তোমার যৌবনের দাম অনেক বড়। তুমি জানো না তোমাকে কে সেলুট দিতে চায়? দুনিয়ায় তো কেউ দেয় না, বরং শুধু চামচ বানায়, চামচ। ব্যবহার শেষ হইলে তোমাকে ফিকা ফালাইয়া দিবে। হতে পারে প্রতিবন্ধক হইলে, প্রতিবন্ধক যদি তুমি হতে চাও, হতে পারে তোমাকে দুনিয়ার থেকে সরাইয়া দিবে। নববধূ বিধবা হবে, ছোট ছোট বাচ্চা এতিম হবে, মা বাবার কোল খালি হবে। এটি দুনিয়ার রীতি, দুনিয়া তোমাকে সেলুট দিবে না। কিন্তু যুবক, তুমি যদি তোমার দাম বানাইতে পারো, তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখা বলবে লাউলা শাবাবা খুশা। হয় এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, তাহলে আমি আকাশটা লোহার বানায়া দিতাম, জমিনটা তামার বানায়া দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, জমিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো পারি না, এই যুবকের জন্য পারি না। ও মধ্যখানে এইসব বাধা হয়ে গেছে, বাধা। ও আমার প্রিয় পাত্র, ও থাকতে আমি এটা করি তো করি কি করে? কে বলবে? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমি বুঝাইতেছিলাম যেটা, বুকে হাত রাখতে বললে রাখবে, নাইলে ফিরা চলে আসবে। ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো, চোখে পানি ঝরতে ছিল। জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো আপনার চোখের পানি? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, উর্দুর জগতে খুশির হুল্লুর হইতেছে। খুশি আর খুশি, ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে। আপনি এখনো কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি। ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? কে দেখা রাখবে? রব্বে কাবার কসম,
মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হতো যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তাইলে এই উম্মত 1500 বৎসর পর্যন্ত চোখে দেখতো, বহুত আগে ধ্বংস হয়ে যেত, সমূলে ধ্বংস। আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায়? কোরআন হাদিস ঘাটা দেখেন, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, সন্তানের হাতে মা বাবার জান চাইতেছে। 500 টাকার জন্য সন্তান বাপকে গুলি করতেছে। মিডিয়ার কয়টা আসে, প্রত্যেক সন্তান 2500-এর যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে। আমি চিনি 2500। প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি, খুব এদের সাথে আমার আসা যাওয়া হয়। যুবক তোমাদের পায়ে হাত রাখে, নেট শেষ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া নেট কিনা নিতে দেরি করো না। বাবা বিদেশে থাকে, প্রবাস জীবন কোন আনন্দের জীবন না। আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবনও এর চেয়ে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবন। প্রবাস জীবন কি কোনো জীবন? সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে, শূন্যতার বালিশ। আমার ওয়াশ করতে হয় না, এখানে যা আছে পেন ড্রাইভ দেয়া।